আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। একদম দোপিয়াজা বলেন, যেটাই বলেন, আমরা মাংস দেখলে, যদি গরুর মাংস হয়, খাসির মাংস, মুরগির মাংস, যে কোনো মাংস দেখলে কিন্তু আমরা আলু চয়েস করি, কিন্তু আমি আজকে আলু ব্যবহার করবো না। আলুর বদলে আমি পটল দিয়ে আজকে মাংস রান্না করে দেখাবো। কিভাবে রান্না করি পুরো রেসিপিটা দেখে নিন প্রথম থেকে শেষ পর্যন্ত। আর মশলা বাটা ছাড়া মশলা দিয়ে আজকে কিন্তু আমি এই মাংসর এই রেসিপিটা দেখাবো আপনাদের। আশা করি খুবই ভালো আর টেস্ট অসাধারণ পাবেন। তাহলে পুরো রেসিপিটা দেখে নিন প্রথম থেকে শেষ পর্যন্ত। এখানে মেন উপাদান আছে, এই মাংস রান্না করতে আমার লাগবে পটল। দেখুন, সেই পটলগুলো এখন আমি খুব সুন্দর করে ধুয়ে সুলে কেটে নেব একদম পারফেক্টলিভাবে। আগে প্রথম আমি পটলগুলো খুব সুন্দর করে সুলে নেব। এই দেখুন আমার সুলা হয়ে গেছে। এখন পটলগুলো আমি দুই ভাগ করব। এটা লম্বা পথে করব না, আউড়ে পথে আমি যে দেখুন তো দুই ভাগ করবো। এর ভিতরে যে বিচিগুলো আমি ফেলে দেবো, বিচিগুলো আমি নেব না। এখন এটা আমি সাইডে রেখে দিলাম। এখন চলে যাবো মাংস প্রিপারেশনে। ঠিক এরম কেটে নেবেন, ছোট ছোট কখনো করবেন না। এখানে আমি মাংস নিয়ে এসেছি প্রায় 1.5 কেজির মতন। এখানে মাংস আছে, একদম হাড্ডি টাড্ডি চর্বি টর্বি সব কিছু মিক্স করে একটা প্রেশার কুকারে দিয়ে দিলাম মাংসগুলো। যেহেতু আমি এখানে বাটা মশলা কোনো কিছু বাটা ব্যবহার করব না, এটা কিন্তু মেন যে আমি কোনো বাটা মশলা ব্যবহার করব না। সব কিছু আস্ত দিয়ে দিলাম, রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কায় যেটা শুয়ে গেছে ওইটা, শুকনো মরিচ যেটা, তারপরে আদা, সব কিছু দিয়ে দিলাম প্রেশার কুকারে। সামান্য একটু পানি দিয়ে এখন প্রেশার কুকারটা ঢেকে দেবো। ব্যাস 4টে সিটি আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। আর যে পটলে সামান্য হলুদ আর সামান্য লবণ দিয়ে এখন এটা আমি খুব সুন্দর করে ফ্রাই করে নেব, ভেজে নিতে হবে। এই ভাজাতেই কিন্তু পটলটা পুরোটা কুক হয়ে যাবে। এরম পথে বাঁচবেন যে পটলটা যেন একদম সেদ্ধ হয়ে যায়। দেখুন একদম লাল লাল করে আমি ভেজে নিয়েছি, কিন্তু পটলটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, যাতে আমার পরে ওভার কুক করা লাগবে না। এদিকে আমার মাংসটা কিন্তু হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আমি 4টে সিটি আসা পর্যন্ত অপেক্ষা করেছে, তারপরে আপনাদের দেখাবো লাগছে কেমন হয়েছে। আমরা আলু ছাড়া কিন্তু আমরা অন্য কিছু কিন্তু কখনো ভাবি না মাংসের জন্য। তাই আপনারা একবার হইলে এই রেসিপিটা ট্রাই করেন, পটল দিয়ে গরুর মাংস রান্না, দুর্দান্ত একটা টেস্ট পাবেন। আর যারা কখনো খায় নাই আমার মনে হয় তারাও বারবার কিন্তু এটাই দেখবে। আমার পটল ভাজা হয়ে গেছে, সাইডে রেখেছে। আর মাংসটা দেখুন খুব একদম কুক হয়ে গেছে, 4টে সিটি দিয়েছি, কুক হয়ে গেছে। আর যঠক বাহির হয়েছে 70% সেদ্ধ হয়ে গেছে। আর 20% বা 30 যেটাই হোক, ওটা আমি প্রেশার চুলে আমি এটা কুক করে নেব। ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি ব্যবহার করেছি। আর কোনো কিছু আমি এখানে স্টার কোনো মশলা ব্যবহার করব না। তারপরে একটা বা দুটো পেঁয়াজ কুচি, পেঁয়াজ যদি বড় হয় তাহলে একটা নেবেন, ছোটো হলে দুটো নেবেন। দুটো পেঁয়াজ কুচি ব্যবহার করলাম, এটা অপশনাল, তার ওইটা দিলে ভালো হবে। এদিকটা কিন্তু আমি প্রেশার কুকারে যে আমার মরিচ, তারপরে আদা রসুন সব কিছু কিন্তু সেদ্ধ হয়ে গেছে, ওটাই কিন্তু আমার মেন উপাদান। দেখুন এখানে আমার এখন হয়ে গেছে, পেঁয়াজটা ভাজা হয়ে গেলে যে মাংসটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, মাংস এর ভিতরে আদা রসুন পেঁয়াজ সব কিছু আছে। এখন এখানে কিছুটা আমি মশলা ব্যবহার করেছি, হলুদের গুঁড়া পরিমাণ মতন, মরিচের এটা একটু কাশ্মীরি যেটা লঙ্কার গুঁড়ো, যেটা একটু কালার আসবে, সেটা ব্যবহার করেছি 1 চামচের মতন। তারপরে জিরের গুঁড়ো 1 চামচের মতন, ধনের গুঁড়ো 1 চামচের মতন ব্যবহার করি। সব কিছু আমি 1 চামচ ব্যবহার করছি, এক্সট্রা বেশি মশলা আমি ব্যবহার করি না। আর এটা তো গ্যাবিটা তো দেখতে পাচ্ছেন, এটা আছে মাংস সেদ্ধ করার যে পানিটা থাকে, ওই পানিটা আমি ফেলাই দেবো না। ওই পানিটাই কিন্তু আমি এই পুরো তরকারিটা আমি রান্না করবো, এক্সট্রা আর কোনো পানি এখানে আমি ব্যবহার করব না। কেন কি এর ভিতরে যত মাংসরই আছে সব কিছুই আছে, এই জন্য আমি এটা ব্যবহার করি না। দেখুন আমার যে মশলাগুলো আমি দিয়েছিলাম, আপনারা তরকারি কালার দেখে বুঝে একটা মশলা কিন্তু আলাম নাই, সব কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। তাহলে বুঝলেন যে বাটা মশলা ছাড়াও কিন্তু তরকারি খুব সুন্দর করে রান্না করা যায়। আমি এই কয়েক মিনিট এরম ঢেকে ঢেকে আমি একদম মাংসটা ফুল একদম সেদ্ধ করে নেব। যখন সেদ্ধ করা হয়ে গেছে, মাংসটাই একদম গ্রেভিটাও টেনে গিয়েছে, তারপরে আমি দিয়ে দেবো পটল। সে ভাজা যে পটলটা কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে, এই জন্য ভাজাটা দিয়ে আমি আর হয়তো জাস্ট 5 মিনিটের মতন এটা আমি জাল করে নেব। তারপরে যখন আমার হয়ে যাবে, আর 5 মিনিট হয়ে যাবে, তার ভিতরে আমি দিয়ে দেবো 1.5 চামচের মতন গরম মশলা। এটা কিন্তু গরুর যে গরম মশলা আমি ঘরেই বানাই, সেই রেসিপিটা আমি হয়তো আপনাদের মাঝে শেয়ার করছি। সব ধরনের কিন্তু আপনারা রান্না যে কোনো মাংসই রান্না করতে পারেন। সেই মশলাটা আমি 1.5 চামচের মতন গেছে। এখন ডেকে দিয়ে আমার মাংসটা একদম শেষ হয়ে, দেখুন রান্না করে একদম পারফেক্টলি হয়ে গেছে। কত লোভনীয় দেখা যাওয়া আছে যে বাটা মশলা ছাড়া কিন্তু তরকারি এফতে রান্না করা যায়। তাহলে আলু বাদ দিয়ে এরকম পটল দিয়ে এক ফিরে রান্না করে দেখেন, হয়ে গেছে মাশাআল্লাহ। এখন আমি তরকারিটা ঢেলে নেব। আর টেস্ট
অসাধারণ টেস্ট হয়েছিল, যে এত সুন্দর টেস্ট হয়েছিল যে মাশাল্লাহ না বলে আপনারা পারবে না। দেখুন আপনাদের আবার দেখাই দিলাম, পটল কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, মাংস সব কিছু পারফেক্ট, আর একদম যে গ্যাবেট একদম গায়ে গায়ে লেগে গেছে, একদম মানে যেটা নিরামিষ বলেন যেটাই বলেন আপনারা, দো পেঁয়াজা বলেন, একদম সেরকম আছে, সামান্য একটু গ্যাবে আসছে। এটুকু আমাদের ভাত খাওয়ার সময় লাগবেই, পরে কিন্তু এটা আরও টেনে যাবে। আমার মাংস একদম কমপ্লিট হয়ে গেছে, তার ভিতরে মাংসের ভিতরে যদি সামান্য একটু লেবু, আমার মনে আর কিচ্ছু লাগে না, একটু লেবু ছড়াই নেবেন। এটা পাইছি কিন্তু এটা কিন্তু ঝাল ঝাল হয়েছে, এজন্য একটু লেবু নেবেন, আর কিছু লাগে। এখন ভাত মেয়ে টপাস টপাস খেয়ে ফেলুন আমার মতন। এত দেখুন কতটা মোলাম হয়েছে, আর পটলটাও দেখুন এত সুন্দর গলে গেছে, টেস্ট তো অসাধারণ। আমার বাড়ির লোক হয়তো আগে পরে এটা খায় না, যত এই রেসিপিটা আমি বিদেশে অনেক করে ট্রাই করেছি, কিন্তু বাংলাদেশে আমি ট্রাই করি নেই। এই পয়লা ট্রাই করলাম, তা ভাবলাম আমার প্রিয় ভাই বোনদের সাথে আমি শেয়ার করি, কেন আপনারাও এটা শিখে রাখুন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।